আজকে আমি মার্কেটে যাব। মার্কেটে যাওয়ার সময় দেখি প্রচুর জ্যাম। তারপর অবশেষে মার্কেটে চলে আসলাম সেলাই মেশিন কেনার জন্য। তারপর সেলাই মেশিন আমরা দেখছিলাম। আমার ভাস্তাটা অনেক হাসাহাসি করছিল। চাচার পেমেন্টটা করেই দিলাম। আবার আমরা গস কাপড়ও দেখছিলাম। আসসালামু আলাইকুম, আমি রিনু। লাইফস্টাইল লাইফ থেকে রিনু অ্যান্ড রিনু ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মার্কেটে যাওয়ার সময় দেখি প্রচুর জ্যামে অনেকক্ষণ বসেছিলাম। এই যে বসে থাকার পরে তারপরে দেখি হিন্দুদের মনে হয় একটা অনুষ্ঠান ছিল, ওই জন্য মনে হয় রাস্তায় অনেক জ্যাম ছিল। তারপর জ্যাম পার হয়ে চলে আসলাম মার্কেটে। মার্কেটে এসে সেলাই মেশিনের দোকানে ঢুকলাম সেলাই মেশিন কেনার জন্য। এই যে আমরা মেশিনটা দেখছিলাম, আমি কিনবো না, আমার এই ভাবি কিনবে। তারপর অনেকক্ষণ দেখার পরে তার পছন্দ হয়ে গেলো এই মেশিনটা পছন্দ করে তারপর ওরা প্যাকেট করে দিল। তারপর আমি আশেপাশের দোকানগুলো দেখছিলাম কি কেনা যায়, কিন্তু আমি কিছুই কিনিনি। এই যে প্যাকেট করে দিচ্ছে সুন্দর করে, দেওয়ার পরে ওখান থেকে বের হয়ে এসে তারপরে টাকা দিয়ে দেবো চাচার। এই যে সামনে চলে আসলাম। আসার পরে আমার ওই ভাবির ছেলের জন্য আগে অন্য এক দোকানে গেল, খাতা কলম পেন্সিল আর কি কি লাগে যেন সব কিছু নিয়ে নিল। তারপর আমার বলছে আপনি টাকাটা দিয়ে দেন। আমি বললাম আপনি কিনছেন, আপনি টাকাটা দেন। বললো না, আপনিই দেন। পরে অবশেষে চাচারে টাকাটা পেমেন্ট করেই দিচ্ছি। এরই মধ্যে এই যে আমার এই ভাস্তেটা অনেক খুশি, বাজারে এসে অনেক খুশি। তারপর চাচার পেমেন্টটা দিয়েই দিলাম। দেওয়ার পরে মেশিনটা রেখে আমরা আবার একটু আরেক জায়গায় যাব। এই যে ভাইস্তেটা গাড়ি কিনবে বায়না ধরেছে, ও গাড়ি কিনতে গেল। এখন ভাবি বলছে চলেন আমরা একটু গস কাপড়ের দোকানে যাই। রাস্তায় যে দোকানগুলো ছিল ওই দোকানে গেলাম। ওই ভাইয়াটা দেখি কি আরামে বসে আছে, চিন্তা ভাবনা কিচ্ছু নাই, মনে হচ্ছে চিন্তামুক্ত মানুষ, কত না জানি ভালো আছে। তারপরে অনেক দাম বলে গস কাপড়ের, অনেক দাম বলার পরে তারপরে অবশেষে নিয়েই নিলাম। নেওয়ার পরে আবার দোকানে চলে আসলাম সেলাই মেশিনের দোকানে। সেলাই মেশিনটা নিয়ে এখন আমরা চলে যাব। এই যে গাড়িতে উঠে পড়লাম। উঠে পড়ার পরে এই যে আমাদের মেশিনটা নিয়ে এসে উঠাইয়ে দেবে। তারপর উঠাইয়ে দিচ্ছে। এই যে আমি মনে করলাম ঈশান সাজিদের জন্য কিছু নিই, কিন্তু নিলাম না। বললাম যে আরেকদিন আসবো। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, ব্রিজের ওপরতে যাব। ব্রিজটা অনেক সুন্দর, তোমাদের দেখাতে পারলাম না। তারপর চলে আসলাম বাসার সামনে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।